আমি যদি মাত্র 3 লক্ষ টাকা দিয়ে 2টা গাভী গরু দিয়ে খামার শুরু করতে পারি, প্রতিদিন 3000 টাকা দুধ বিক্রি করে আয় করতে পারি। বর্তমানে আমার খামারে 15 লক্ষ টাকার গরু আছে। আমি যদি পারি, আপনারাও পারবেন, সফল হতে পারবেন গরুর খামার করে। আমার নাম মোহাম্মদ রিপন হোসেন, বাড়ি ছোট মহারাজপুর, পোস্ট পরজনা, থানা শাহজাদপুর, জেলা সিরাজগঞ্জ। পেশা আমি অনেক গরু বাছুর পালি, গাভী গরু পালি, আর মধ্যে আইরিয়া সারও থাকে। আর এখানে অস্ট্রেলিয়া গরু, সব অস্ট্রেলিয়া। গাভী গরু বেশি পালি, লাভের মধ্যে হয়তো দুধ বেশি বা এটা লাভ বেশি, এই কারণে আমরা গাভী গরু বেশি পালি। সার থাকে 2টা 4টা থাকে হাতে, ওইটা আমরা বছরে বেচা দিই। তাও তো 20 বছর। প্রথমে 2টা কিনছিলাম, কেনার তারপরে বাড়ির থেকে ওইছে সময় কেনা লাগে বেশি। 2টা গরু কিনছিলাম 3 লাখ গাভী গরু, হ্যাঁ, দুধের জন্যই গাভী। তখন কাঁচামালের ব্যবসা করতাম, তারপরে যে গরুর মধ্যে ঢুকলাম, গরু কিনলাম, এখন গরুর মধ্যেই আছি। বাপ আমার ভাই হয়তো ব্যবসা করে, আমি তাহলে গরুর খামার করি, গরুর খামারে থাকি। না, গরুর খামারে লাভ বেশি আছে, লাভ 17টা আছে, গাভী গরু 5টা আছে। এখন মোটামুটি 2 বেলা দিয়ে 50 লিটার। আমার হলো গোশের হাতে ব্যবসা, আমরা গোশের কাছে বিক্রি করি, তাও 3000। ওই দুধ বিক্রি করা টাকা দিয়ে খাবার হওয়া যায়। খাদ্য তালিকায় ঘাস খায়, ভুসি খায়, আবার চড়াইও নিয়ে যায়। ওই মাস খোল ফেসারি খাওয়াই 4 মাস, তারপরে বাড়িতে আসে, বাড়িতে যে বোনা ঘাস, জাম্বু ঘাস বোনা থাকে, ওইটা খাওয়াই আর খের খাওয়াই। হ্যাঁ, মাঠে নিয়ে যাই। এই যে এই কার্তিক মাসেই যাব না, 4 মাস পাই লাগাই না থাকে, দড়ি লাগাই না থাকে, পাই লাগা খাওয়াই। তো হারাইতেও মাঠ, আমরা থাকি ওখানে। হ্যাঁ, বাথানে, হ্যাঁ, সব গরু চরের মধ্যে থাকে। আর চোর দেখা যায় যে বাথানে গরু চোর লিবার পারে না, তার মতো ডাহাইতে এসে নিয়ে যাবো। ডাহাইতে এসে যদি হয়তো সহযোগিতা আমার বাড়ির সবাই করে, হয়তো আমার বাড়ি এলাকা, আমার ভাইয়ের বাড়ি এলাকা, আমার ভাই আছে, সবাই একাত্র সবাই কাজ করি, ঘাস আনি, খেয়ার করি, সব এক জায়গায়। ভালো লাগে খামার, গৃহস্থ মানুষের একটা খামার, এটা তো হলো ভালো জিনিস, ভালো পেশা, ভালো। এই 15 আসে ঠিক মতো, যখন বিয়ায় 15 লিটার, তাও 2 লাখ। সময় বিক্রি করি, কিনি। এই গরুগুলো হয়তো আমার গ্রামেও ব্যাপারী আনে, আবার আমরা যে বাঙ্গুর হাটে থেকেও কিনি, আবার ওই যে চান্দাইগোনা হাট আছে সেখান থেকেও কিনি, বিভিন্ন জায়গা থেকে কিনি। না, বিক্রি করলে বাড়ির থেকেই নিয়ে যায়, ওই হয়তো ব্যাপারী খবর দিয়ে ব্যাপারী এসে নিয়ে যায়। খামারটা হয়তো ধরেন যার যার ইসের হাতে। একজন হয়তো এখন খামার করতেছে, 20টা গরু কেনে, যার হয়তো টাকা আছে, পয়সা আছে, 20টাও কিনতে পারে। আবার হয়তো 3টা 4টার থেকেও খামার একজন করতে পারে। এরকম উপার্জনের হাতে কথা, টাকার হাতে কথা। একটা গরু যারা নেবেই, দেবে না, দেয়ও না। প্রতি মাসে তাও তো আছে ধরেন 50,000। আমার খামার থেকে হয়তো এখন আমার 50,000 টাকা ইনকাম হয় মাসে। না, আমার আর কোনো তো করার পরিকল্পনা নেই। আমার এই খামার আমার ভালো লাগে, খামার আমি করব, করা যায় মোটামুটি। তাও হয়তো 2টা আইডিয়া করে বিক্রি করি, আর হয়তো এর মধ্যে 5টা 7টা বাছুর বিক্রি করি, মোটামুটি করা যায়। 7-8টা বিক্রি করা যায়। গাভী গরু হয়তো যে 5টা গরু দোয়া দুধ বিক্রি কিছু বাঁচে, আর ওই 5টা বাছুর বেশি, হয়তো ওটা আমার ইনকামের মধ্যে ধরি। ওর হাতে হয়তো ওই দুধ বিক্রি করে 2টা সার পালি, সেটাও আমার ইনকামের মধ্যে ধরি, যে ওটা আমার আয় হলো বছরে। এই রোগ বালাই গাভী গরুর হয়তো মাই আসে, এটা হয় পেট জাম হয়, মেলা রকমের মেলা বেদি আছে। আবার দেখা যায় ছোট গরুগুলা যে গত 2 বছর হইলো ল্যাম্পি চটে, এখন এই ব্যারামটা আর আগে আসিল না। তখন আমরা ডাক্তারে ফোন দেই, যে প্রয়োজনীয় ডাক্তার আছে, তাকে আমরা ফোন দেই। আমার ডাক্তার সেই চিকিৎসা করে, তাকে আমরা ফোন দেই, সে আসিয়া চিকিৎসা দেয়। সুস্থ রাখতে চাইলে হয়তো খাওয়াইতেছি, জাপাইতেছি, হয়তো খেয়াল রাখতেছি, সেগুলো দেই। হয়তো জায়গাটা পরিষ্কার করে দেই, গরু জাপা দেই, গরুর গায়ে ময়লা থাকলে সেটা ধুয়ে দেই, প্রত্যেক দিন ধুয়ে দিয়ে হয়তো ওষুধ পাতি যে ছিটা দেই, পটাশ দিয়ে ধুয়ে দেই, পরিষ্কার করে দেই। এইরকমই জায়গা পরিষ্কার করে দেই, 2 বেলা ধুয়ে দেই মোটর দিয়ে। এগুলো দিলে আপনার জায়গা মানে গরুগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। জায়গাটা পরিষ্কার থাকলে হয়তো গরুটার মাই আসে না, গরুটার কোনো বানে কোনো সমস্যা হয় না। এই দিয়ে হলো আমার। হ্যাঁ, দেবো, পরামর্শ দেবো, যে হয়তো যদি আমার লাভ হইতেছে, যদি আপনি করতে পারেন, আপনাকে ভালো পরামর্শ দিয়ে আমি করাবো। হয়তো আমার
আমার বিক্রি করার থাকলে করব, না থাকলে হয়তো আমি এক জাত দেখা দেবো যে হয়তো ওই যে একবারের গরু আছে, হয়তো ব্যাপারীর বাড়ির গরু আছে, এটা আমি আর সাথে থেকে কিনে দেবো। হ্যাঁ ভবিষ্যৎ আছে, ভবিষ্যৎ এর মধ্যে আছে। ভবিষ্যৎ না থাকলে তো আর এই জিনিস আমরা কষ্ট করে করব না, করার ইচ্ছা নাই। ভবিষ্যৎ আছে দেখি করতেছি, করব, আশা আছে আল্লাহর কাছে। তাও তো 15 লাখ টাকার গরু আছে।